আমার কাছে এসেছি দিয়ে তখন বলছে দাদা আসবে। আপনি ভালো থাকুন, আমি খবর রাখি তাপস বাবুর কাছ থেকে। তাপস আমার পুরনো ভাই এবং বন্ধু। আমি জানি না কল মিষ্টি খাইনি, সুগার ফ্রি। ভালো থাকুন। আপনি লেখালেখি করেন তো আপনার ওই লাস্ট যেটা বলেছে আর কি তাপস বাবুর কাছ থেকে। তাপস আমার পুরনো ভাই এবং বন্ধু। আমি জানি না কল মিষ্টি খাইনি, সুগার ফ্রি। ভালো থাকুন। আপনি লেখালেখি করেন তো আপনার ওই লাস্ট যেটা বলেছে। আচ্ছা ঠিক আছে না না আমি আপনাদের আড়ষ্টটা আজকে কালনার দুই সৌমেনবাবু সাংবাদিক এবং কালনার সমস্ত ইতিহাস নিয়ে দীর্ঘদিন চর্চা করেছেন। তিনি অসুস্থ বটে, বয়সও হয়েছে। সৌমেনবাবুর সঙ্গে দেখা করেছিলেন। উনি একাধারে কাউন্সিলর ছিলেন, রাজস্কুলের শিক্ষকতা করেছেন। ওনার সঙ্গে দেখা করেছি। আর সিদ্ধেশ্বরবাবু, তিনিও তো কালনা নিয়ে বহু লেখালেখি ইত্যাদি করেছেন। এদের তো আর পাওয়া যাবে না। এরা হারিয়ে গেলে অনেক কিছু অজানা থেকে যাবে। হয়তো নতুন অনেক বেরোবে, কিন্তু এদের অনেক বই আছে যেগুলো নিয়ে কালনাকে কোটা জানা যায় এবং চেনা যায়। ওদেরকে একটু শ্রদ্ধা জানাতে কেমন আছেন খোঁজ নিতে এসেছেন। ওনার কাছে এসেছি দিয়ে তখন বলছে দাদা আসবে। আপনি ভালো থাকুন, আমি খবর রাখি তাপস বাবুর কাছ থেকে। তাপস আমার পুরনো ভাই এবং বন্ধু। আমি জানি না কল মিষ্টি খাইনি, সুগার ফ্রি। ভালো থাকুন। আপনি লেখালেখি করেন তো আপনার ওই লাস্ট যেটা বলেছে আর কি তাপস বাবুর কাছ থেকে। তাপস আমার পুরনো ভাই এবং বন্ধু। আমি জানি না কল মিষ্টি খাইনি, সুগার ফ্রি। ভালো থাকুন। আপনি লেখালেখি করেন তো আপনার ওই লাস্ট যেটা বলেছে। আচ্ছা ঠিক আছে না না আমি আপনাদের আড়ষ্টটা আজকে কালনার দুই সৌমেনবাবু সাংবাদিক এবং কালনার সমস্ত ইতিহাস নিয়ে দীর্ঘদিন চর্চা করেছেন। তিনি অসুস্থ বটে, বয়সও হয়েছে। সৌমেনবাবুর সঙ্গে দেখা করেছিলেন। উনি একাধারে কাউন্সিলর ছিলেন, রাজস্কুলের শিক্ষকতা করেছেন। ওনার সঙ্গে দেখা করেছি। আর সিদ্ধেশ্বরবাবু, তিনিও তো কালনা নিয়ে বহু লেখালেখি ইত্যাদি করেছেন। এদের তো আর পাওয়া যাবে না। এরা হারিয়ে গেলে অনেক কিছু অজানা থেকে যাবে। হয়তো নতুন অনেক বেরোবে, কিন্তু এদের অনেক বই আছে
যেগুলো নিয়ে কাল নাকি কোটা জানা যায় এবং চেনা যায়। তা ওদেরকে একটু শ্রদ্ধা জানাতে কেমন আছেন খোঁজ নিতে এসেছেন। ওনার কাছে এসেছি দিয়ে তখন বলছে দাদা আসবে। কিন্তু আমি আপনি ভালো থাকুন, আমি খবর রাখি তাপসবাবুর কাছ থেকে। তাপস আমার পুরনো ভাই এবং বন্ধু। আমি জানি না কল মিষ্টি খাই সুগার ফ্রি। ভালো থাকুন। আপনি লেখালেখি করেন তো আপনার ওই লাস্ট যেটা বলেছে আর কি তাপসবাবুর কাছ থেকে। তাপস আমার পুরনো ভাই এবং বন্ধু। আমি জানি না কল মিষ্টি খাই সুগার ফ্রি। ভালো থাকুন। আপনি লেখালেখি করেন তো আপনার ওই লাস্ট যেটা বলেছে। আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে একটু না না ঠিক আছে। দেখা করছি আর আমি আপনাদের আড়ষ্টটা আজকে কালনার দুই সৌমেনবাবু সাংবাদিক এবং কালনার সমস্ত ইতিহাস নিয়ে দীর্ঘদিন চর্চা করেছেন। তিনি অসুস্থ বটে, বয়সও হয়েছে। সৌমেনবাবুর সঙ্গে দেখা করেছিলেন, উনি একাধারে কাউন্সিলর ছিলেন, রাজস্কুলের শিক্ষকতা করেছেন। ওনার সঙ্গে দেখা করেছি। আর সিদ্ধেশ্বরবাবু, তিনিও তো কালনা নিয়ে বহু লেখালেখি ইত্যাদি করেছেন। এদের তো আর পাওয়া যাবে না, এরা হারিয়ে গেলে অনেক কিছু অজানা থেকে যাবে। হয়তো নতুন অনেক বেরোবে, কিন্তু এদের অনেক বই আছে যেগুলো নিয়ে কাল নাকি কোটা জানা যায় এবং চেনা যায়। তাই ওদেরকে একটু শ্রদ্ধা জানাতে কেমন আছেন খোঁজ নিতে এসেছেন। ওনার কাছে এসেছি দিয়ে তখন বলছে দাদা আসবে। কিন্তু আমি আপনি ভালো থাকুন, আমি খবর রাখি তাপসবাবুর কাছ থেকে। তাপস আমার পুরনো ভাই এবং বন্ধু। আমি জানি না কল মিষ্টি খাই সুগার ফ্রি।